এখন থেকে পিক্সেল বার সাথে ওয়ালেট কানেক্ট করতে পারবেন, যেটা হচ্ছে কি বাইন্যান্স সাপোর্টেড। বাইন্যান্সের ওয়ালেট কানেক্ট করতে পারবেন, কিভাবে কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছে আজকের এই ভিডিওতে। দেখেন এই যে ওয়ালেট একটা মানি ব্যাগ আইকন নিয়ে আসছে এখানে, এটাতে ক্লিক করে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে আপনি জাস্ট এটাতে ক্লিক করলে ওয়ালেট কানেক্ট করতে পারবেন না, কারণ এখানে অ্যাড্রেস বসাতে হবে। অ্যাড্রেসটা কোথা থেকে কিভাবে কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখা দিচ্ছি। রিকোয়েস্ট করব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যাঁ, সো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, টেলিগ্রাম অ্যাপটা ওপেন করতে হবে। সিম্পল আপনার পিক্সেল ট্যাব বা পিক্সেল বার্সের মধ্যে চলে আসবেন। তারপর এখানে দেখেন ফাইট ফর সাপ্লাই, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এইরকম একটা ইন্টারফেস হবে, মানে আমাদের বটটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো রাইট নাও আমাদের ওয়ালেট কানেক্ট করার জন্য যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা যদি উইথড্র পেতে চান, আপনারা যদি এখান থেকে কয়েনগুলো মানে টাকাগুলো আর্ন করতে চান, টাকাগুলো পেতে চান, অবশ্যই আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। যে কয়েনগুলো মূলত আপনার ওয়ালেটে চলে যাবে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, তারপর আপনি ইনকাম করতে পারবেন। সো যে কাজটি করতে হবে, ওয়ালেট অপশনটা টাচ করে দিতে হবে ফার্স্ট অফ অল। তারপর এখানে দেখেন আপনি তারা বাইন্যান্স সাপোর্টার, ওকে এক্স সাপোর্টার, বাইবিট সাপোর্টার, এক্সটিএক্স সাপোর্টার, কুকয়েন সাপোর্টার, জাস্ট ওয়ালেট সাপোর্টার, মানে এখানে দেখেন অনেক কিছু ওয়ালেট আপনি অ্যাড করতে পারবেন। সো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বা এই যে দেখেন আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট, এই দুইটা কিন্তু পপুলার, মানে সবাই ইউজ করতেছে। চাইলে আপনি ট্রাস্ট ওয়ালেটের বা অ্যাড্রেস ইউজ করতে পারেন, আর বাইন্যান্সের অ্যাড্রেস ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে বাইন্যান্সের অ্যাড্রেস ইউজ করব, এই জন্য আমরা বাইন্যান্স অপশনটা টাচ করে দেব। তারপর যে কাজটি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছে, অবশ্যই প্রত্যেকে ওয়ালেট কানেক্ট করে রাখবেন। কষ্ট হচ্ছে কি যখন উইথড্র দিবে তখন আপনাদের যাতে বাইন্যান্স অ্যাকাউন্টে ওই যে কয়েনগুলো চলে আসে বা ডলারগুলো বাইন্যান্স অ্যাকাউন্টে যাতে চলে আসে। হ্যাঁ, তারপর যে কাজটি করতে হবে নিচে ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করে দিতে হবে। অলরাইট, তো আই হ্যাভ ইট এটাতে ক্লিক করতে সাথে দেখেন এই যে ডিপোজিট বাইন্যান্স। হ্যাঁ, ডিপোজিট মানে বাইন্যান্সের ডিপোজিট হবে বা বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন হবে। এখন কোন অ্যাড্রেস আপনি এখানে বসাবেন সেটা হচ্ছে কি মূল ফ্যাক্ট। সো এটা আপনাকে অবশ্যই জানতে হবে। দেখেন রাইট ডাউন ইউর ইউএসডিটি ERC20। হ্যাঁ, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। ERC20 এটা আপনাকে বুঝতে হবে। দেখেন ERC20 এই অ্যাড্রেসটা আপনাকে সেম কপি করে এনে এখানে বসাতে হবে ডিপোজিট অ্যাড্রেস। আমি আবার বলতেছি, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আমি কোথায় কি দেখাচ্ছি। দেখেন রাইট ডাউন ইউর ইউএসডিটি ERC20 ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেনস, মানে এই টোকেনগুলো রিসিভ করার জন্য আপনাকে অবশ্যই বাইন্যান্সের ডিপোজিট ERC20 এই ওয়ালেটে এখানে এনে বসাতে হবে বা পেস্ট করতে হবে। সেখানে আমরা যে কাজটি করব বাইন্যান্সে চলে যাব। রাইট নাও আপনি সেম ভাবে বাইন্যান্সে চলে যাবেন, অথবা আপনি ওই যে ট্রাস্ট ওয়ালেটে চলে যেতে পারেন আপনার সুবিধার্থে, বা আপনি যেটাতে দিতে চান সেটাতে দিতে পারেন, ট্রাস্ট ওয়ালেট এন্ড বাইন্যান্স সাপোর্টার। তো যে কাজটি করতে হবে আমাদের ওয়ালেট সেকশনটা ক্লিক করে দিব। প্রথমত দেখেন ওয়ালেট সেকশন, এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন স্পট অথবা ফাউন্ডিনে আপনি ট্রান্স করতে পারেন। স্পটে ট্রান্স বা আমি ফাউন্ডিনে ট্রান্স করে দিচ্ছি। তারপর এখানে দেখেন এই যে ইউএসডিটি, এই যে ইউএসডিটি এটা শো করতেছে, জাস্ট ইউএসডি অপশনটা ক্লিক করে দেব। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, তারা বলছেন আমাদেরকে ডিপোজিট অ্যাড্রেসটা নিতে, তো ডিপোজিট অ্যাড্রেস ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন এই যে দেখেন গাইস ইথেরিয়াম ERC20 নামে একটা অ্যাড্রেস আছে না, ইথেরিয়াম ERC20, এই যে দেখেন এখানে অনেক আছে, কোন ERC20, BNB Smart Chain, BIP20, ইথেরিয়াম ERC20। সো আপনাকে যে কাজটি